কিন্তু ওখানে আর একজন বসে আছেন, যিনি হচ্ছে যম। সেখানে যদি তুমি যম কি শুধু আমাদের সারা জীবনের ঘুম পাড়ায়, যম কিন্তু আমাদের ভালো ঘুম দেয়। ঠিক আছে, সেই জন্য তুমি যদি ওখানে বেডরুম করতে পারো তাহলে তোমার ঘুম কিন্তু দুর্দান্ত। বাস্তুর ভাষায় নর্থ নর্থ ওয়েস্ট, এই জায়গায় যদি তোমরা যাকে অ্যাট্রাক্ট করতে চাইছো তার ছবিটা তোমার সাথে বাঁধিয়ে ব্ল্যাক ফ্রেমে ওখানে লাগিয়ে দাও, যা কিছু তুমি অ্যাট্রাক্ট করতে চাইছো সেটাই হবে। ঘরে যদি অ্যান্টি কালার কিছু হয়ে যায়, ধরো ওখানে কেউ ভুল করে গ্রিন কালার লাগিয়ে দিয়েছে, ওখানে ধরো ভুল করে কোনো স্কোয়ার শেপ লাগিয়ে দিয়েছে, তাহলে কিন্তু বিভিন্ন ছোট ছোট স্কাল্পচার মূর্তি এনে রেখে দিয়েছে, তারা নিজেরা বুঝতে পারছে না, তাহলে কিন্তু এই রিলেশনশিপের প্রবলেমগুলো আসবে। তাহলে মঙ্গলেও একটা আমরা বাস্তু পেতে পারি। বাস্তু মানে কি? আমি যেখানে বাস করছি, আমার ভূমি, আমার বাড়ি, আমার জমি, যাই বল, সেটাই আমার বাস্তু। তা পৃথিবী নিয়ে যখন তুমি বললে, তুমি জানো যে পৃথিবী কিন্তু আমরা বলি, ছোটবেলা থেকে পড়েছি কমলা লেবুর সাইজে, মানে দুদিকে মাঝখানটা চাপা আছে। যে নর্থ যেটা মনে করছো সেটা কি তোমার নর্থ? কত ডিগ্রিতে আছে, ঠিক পার্টিকুলার প্লেসমেন্ট। তুমি নর্থ বলে হয়তো তুমি ডান দিকে ঘুরিয়ে দিয়েছো, বাঁ দিকে ঘুরিয়ে দিয়েছো, আমি গিয়ে তো সেটাই ঠিক করবো। আমাদের জ্বর হলে ডাক্তারকে ডাকি কেন? আমি তো সামান্য একটা দোকান থেকে গিয়ে প্যারাসিটামল কিনে খেয়ে নেবো, কিন্তু ডাক্তারবাবু তো ফর্মুলাটা জানে যে প্যারাসিটামলের সাথে কি দিতে হবে, তবে গিয়ে তুমি ফুল কিওর। তোমার ডেট অফ বার্থ অনুযায়ী তুমি সেই কর্মটা করো, বাস্তুতে সেই জোনটাকে তুমি অ্যাক্টিভেট করে দাও, দেখবে তোমাকে কেউ আটকাতে পারবে না। যেমন কারো যদি 6 নাম্বার হয়, 6th ইজ ভেনাস, বাস্তুর জায়গা হচ্ছে। আরও প্রমাণিত, আমি আগের পডকাস্টে বলে গেছি, আমার ফেসবুক লাইভে বলি, আমি ফেসবুক প্রোগ্রামে বলি, যে নর্থ ইস্টে যদি বাথরুম থাকে তাহলে কিন্তু খুব মুশকিল আছে, এটার কোনো ট্রিটমেন্ট হয় না, আর সেখান থেকে এই রোগ আসে। পরিত্রাণায় সাধুনাম বিনাশ্চায় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কেন এটা আমি বললাম? এটার মানে হচ্ছে, কৃষ্ণ বলে গেছেন যে যতবারই ভালো মানুষ, সাধু ইত্যাদি লোকের ওপর অত্যাচার হবে, বারবার উনি পৃথিবীতে বিভিন্ন রূপে পদার্পণ হয়ে ভালো মানুষের রক্ষা করবেন। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিউমেরো বাস্তু। এই নিউমেরোলজি যেটা আমরা দেখেছি, নাম্বার এবং বাস্তু, মানে নাম্বার এবং বাস্তুটা কি কতটা কানেক্টেড। না না, আপনার মানে যে ঠিকানা আছে সেটাকে কিন্তু চেঞ্জ করার কথা বলছে না এখানে স্যার। এখানে বলছে আপনার যে নাম, বা আপনার যেখানে থাকেন, বা আপনার যেখানে বাস করছেন তার যে এতগুলো দিক, সেই দিকগুলোকে ভালো করার জন্য, বা কি সংখ্যা কোথায় কেমন লাগালো, বা আরও অনেক বিষয় আছে। মানে আমি একটা ইন্ট্রোতে আমি বলে শেষ করতে পারবো না। এবং তার সাথে সাথে যে সামনে মাধ্যমিক আছে, ক্লাস 10 এবং 12 যে পরীক্ষা, খুবই ইম্পর্টেন্ট। আশা করবো যারা শুনছো বা যারা শুনছেন, বাবা মারা, অভিভাবকরা, প্রত্যেককে বলবো এই বিষয়টা লাস্টের দিকে আছে। আপনারা যদি যান, আমি টাইম কোর্স দিয়ে রেখেছি ডেসক্রিপশনে, আপনারা দেখতে পারেন। সেখানে গিয়ে কী কী বলছে স্যার সেগুলো মাথায় রাখতে হবে। আর খুব কাউকে খুব ভালোবাসছেন না, পাচ্ছেন না কোনো না কোনো কারণে, ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, ভ্যালেন্টাইন্স ডেতে তাকে কিছু ভাবছেন যদি দিতে পারতাম ভালো হতো, তার জন্যও কিন্তু আজকে স্যার কিছু টিপস দিয়ে রেখেছে। ডাইরেক্ট স্যারের কাছে যাবো। আমি সবসময় বলে থাকি যে নাম্বারটা দিয়ে স্যার আমাকে কল করেছিল, সেই নাম্বারটা আপনাদের সামনে এখনও ব্লিঙ্ক করছে। এবং যদি চান সারা বিশ্বের বাঙালির কাছে কিছু ভালো তথ্য পৌঁছানোর জন্য, তার জন্যও আমাকে কন্ট্যাক্ট করতে হবে, আর ডাইরেক্ট স্যারের কাছে। কেমন আছেন স্যার? খুব ভালো আছি। থ্যাংক ইউ স্যার, আবারও ওয়েলকাম জানাই আপনাকে। থ্যাংক ইউ আর ভেরি মাচ। আর আপনার আজকে আমরা বাস্তু নিয়েই কথা বলবো, ঠিক আছে? অফ দ্য ক্যামেরা আমরা যখন আপনার সাথে কথা বলছিলাম, কোনো প্ল্যান করিনি, এসে গেছি, বসে গেছেন আর কি। এরকমই হয় আমাদের। এরকমই হওয়া উচিত। আচ্ছা, কী শুনবো স্যার? আপনি আপনার মতো করে ভেবুন, আপনার পডকাস্ট, আপনি শুরু করুন। আচ্ছা, খুব ভালো লাগলো তুমি এটা যে বললে আমার পডকাস্ট, হ্যাঁ, ভীষণ টিকে মানে, পডকাস্ট কি আমার নাকি? না না, আপনার, সকলে আমার, যারা 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 আছো, দেখছে তারা স্যার সবার। একদম ঠিক বলেছো তুমি এটা। তোমরা যারা দেখছো, দর্শকবৃন্দ আছো, যারা স্পেকটেটার্স আছো, যারা ইংলিশ বাংলা মিলিয়ে বললাম, সবার জন্যই আজকে আমার আশা, কৌশিকের ডাক আসতেই হবে। তো যাই হোক,
এখনকার যে সিচুয়েশন চলছে তার উপর বেস করে গীতা, আমরা গীতা অনেকেই পড়ি, অনেকেই পড়ি না, জানি না, যাই হোক সেটা পরের কথা। সেটা হচ্ছে যে পরিত্রাণায় সাধুনাম বিনাশ্চয় চতুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কেন এটা আমি বললাম? এটার মানে হচ্ছে কৃষ্ণ বলে গেছেন যে যতবারই ভালো মানুষ, সাধু ইত্যাদি লোকের ওপর অত্যাচার হবে, বারবার উনি পৃথিবীতে বিভিন্ন রূপে পদার্পণ হয়ে ভালো মানুষের রক্ষা করবেন। না, না, ডিস্টার্ব করতে আসিনি, কিছু কথা বলতে এসেছি। যেটা হচ্ছে যে কেকে পডকাস্টে এসে যদি আপনারা চান কিছু ঘটনা যেটা আমাদের সারা বিশ্বের বাঙালির কাছে কিছু নতুন ইমপ্যাক্ট দিতে পারে, সেই জন্য আসতে পারেন। বা ধরুন কোনো রকম প্রমোশনাল কাজ, সেই জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনারা দেখেছেন আমরা কিভাবে কাজ করে থাকি, নাম্বার দিয়ে দিই স্ক্রিনের মধ্যে। এটা কিন্তু একমাত্র কেকে পডকাস্টই প্রথম শুরু করে। লাস্ট হচ্ছে কোনো স্পিরিচুয়াল গাইডেন্স, বুঝতে পারছেন না যে কি করলে বা কার কাছে গেলে ভালো হতে পারে, তার জন্য কেকে পডকাস্ট এবং যে নাম্বারটা অলওয়েজ ব্লিঙ্ক করছে, কল করুন, আমরা আপনাদেরকে হেল্প করে দেবো। থ্যাংক ইউ। ঘটনায় যাওয়া যাক। এটা বলার পেছনে একটা কারণ আছে, জানো তো। ভালো মানুষ মানে আমি বলতে চাইছি পজিটিভ এনার্জি, খারাপ মানুষ বলতে চাইছি নেগেটিভ এনার্জি। এই বাস্তুতে আমাদের নেগেটিভ এনার্জিটা বেশিরভাগ জায়গা থেকে আসে সাউথ ওয়েস্ট। তোমাদের একটা খুব সুন্দর উপায় বলে দিচ্ছি, যেটা করলে তোমার বাস্তুকে তোমরা ঠিক রাখতে পারবে। আমি বাস্তু নিয়েই বলি, তাই এটাকে কানেক্ট করালাম গীতার শ্লোক দিয়ে। সাউথ ওয়েস্ট যদি কারো বেশি পজিটিভ হয়ে যায় না, রাহুর এনার্জি, রাহু মানে হচ্ছে ডাকাত, রাহু মানে হচ্ছে গুন্ডা, রাহু মানে হচ্ছে একটা নেগেটিভ এনার্জি, যেটা তোমার বাস্তুকে পুরোপুরি শেষ করে দিতে পারে। সেই জন্য তোমরা একটা মহামন্ত্র সবসময় জপ করবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই জন্যই এই শ্লোকটা আমার প্রথম দিকে বলার ছিল। এটা করলে কি হবে না, স্বয়ং কৃষ্ণ এসে কিন্তু তোমাদের এই নেগেটিভ এনার্জিটাকে ব্লক করবে। এগুলো আমার রিসার্চ ওয়ার্ক, আমি বহু মানুষের ওপর এটা প্রয়োগ করে দেখেছি, ভীষণ ভালো রেজাল্ট পাওয়া গেছে। কিন্তু শুধুমাত্র এইটুকুনিই করো তোমরা, দেখো তোমার বাস্তু তুমি কিরকম সুস্থ থাকতে পারো। আজকাল রোগ কিন্তু মানুষকে ঘিরে ধরেছে বিভিন্ন দিক থেকে, ছোট থেকে বড় বয়স্ক বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি। সেই আমার এতদিনের যে স্টাডি, এতদিনের যে বাস্তু পরিদর্শন, সেইখান থেকে এসে কিন্তু আমি আজকে এইটা দিয়ে আমার পডকাস্ট শুরু করলাম। কারণ বহু মানুষের এটা দরকার আছে। এটার সাথে সাথে না আমি একটা কেস স্টাডিজ বলি, কেমন? গতকালই আমার একটা ভিজিট ছিল। পরিবারটা কিছু না হলে 6 মাসের মধ্যে ডিস্ট্রয় হয়ে গেছে। ভাবতে পারছো তুমি? একটা লোকের চাকরি চলে গেছে, তার ওয়াইফ ক্যান্সারে ভুগছে, তাদের দৈনন্দিন কোনো ইনকাম নেই। মানে কি সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা যাচ্ছে শুধু খালি তোমরা ভেবে দেখো। যদি এরকম আমাদের হতো, কারোর হতো এবিসিডি, তোমরা সেই জায়গাটা থেকে ফিল করে দেখো। এবং আবারও প্রমাণিত, আমি আগের পডকাস্টে বলে গেছি, আমার ফেসবুক লাইভে বলি, আমি ফেসবুক প্রোগ্রামে বলি, যে নর্থ ইস্টে যদি বাথরুম থাকে তাহলে কিন্তু খুব মুশকিল আছে, এটার কোনো ট্রিটমেন্ট হয় না, আর সেখান থেকে এই রোগ আসে। নর্থ ইস্ট একটা জায়গা আছে, আর নর্থ ইস্টের মাঝখানে নর্থ নর্থ ইস্ট, এইখানে যদি টয়লেট থাকে তাহলে কিন্তু বাড়ির কেউ না কেউ এই রোগে ভুগতেই হবে তাকে। এবারে অনেকের কোশ্চেন এখান থেকে আসতে পারে, বাড়িতে 4 জন 3 জন 5 জন মেম্বার থাকতেই পারে, কেন একজন ব্যক্তি সে অ্যাটাক হলো? এইখানেই আমাদের চলে আসে না নিউমোরো বাস্তু। নতুন টার্ম হয়তো তোমরা শুনছো, একটা হচ্ছে নিউমোরোলজি আর একটা হচ্ছে বাস্তু। যখন দুটোকে কম্বাইন করব না, তখন ঠিক রেজাল্টটা আমার কাছ থেকে উঠে আসবে। আর একটাও আছে, সেটা আমি পরে কোনো দিন তোমাদের সাথে আলোচনা করব, সেটা অ্যাস্ট্রো বাস্তু। তো নিউমোরো বাস্তু আমি কি করলাম, প্রথমে গিয়ে ভদ্রমহিলার ডেট অফ বার্থটা নিলাম। ডেট অফ বার্থটা নিয়ে আমি না চমকে গেলাম জাস্ট। 8 and 8 এর কম্বিনেশন, রিয়েল স্টোরি কিন্তু, এটা গতকালের কথা বলছি। কেন তাকে অ্যাটাক করলো? এই 8 আর 8-এর কানেকশন, এবং মাল্টিপল এইটস ছিল ওনার চার্টে, নিউমোরোলজিক্যাল চার্টে।
এবং তাকে আমি কি সাজেস্ট করলাম জানো? যা ট্রিটমেন্ট করা সেটা তো আমি করলাম। আমি বলে দিচ্ছি তোমাদেরকে, ওপেন ক্যামেরায় বলছি, তোমরাও করে দেখো, রেজাল্ট পাবে তোমরা। ওয়েস্টের দিকে শোয়ার জন্য। 8 মানে হচ্ছে আমাদের ওয়েস্ট, এবং ওয়েস্টের দিকটা পরিষ্কার থাকার জন্য। এবং মেডিসিন রাখার আমাদের পার্টিকুলার একটা বাস্তুর জায়গা আছে, সেখানে মেডিসিনটাকে রাখতে বললাম। ভগবান করে উনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। ওনার মার্চ মাসে অপারেশন আছে, আমি সেটাও বললাম যে আপনি মার্চ মাসের পর থেকে ধীরে ধীরে সুস্থ হতে থাকবেন। তখন বাড়ির লোক বললো ওনার মার্চ মাসেই আছে হচ্ছে অপারেশন। তো এইরকমভাবে যদি আমরা কানেক্ট করতে পারি না, বাস্তু কিন্তু একটা ম্যাজিক্যাল রেজাল্ট দেয়, ভাবতে পারবে না তোমরা। তোমার ডেট অফ বার্থ অনুযায়ী তুমি সেই কর্মটা করো, বাস্তুতে সেই জোনটাকে তুমি অ্যাক্টিভেট করে দাও, দেখবে তোমাকে কেউ আটকাতে পারবে না। যেমন কারো যদি 6 নাম্বার হয়, 6th ইজ ভেনাস, বাস্তুর জায়গা হচ্ছে সাউথ ইস্ট, সেখানে আমরা রান্নাঘর করি। কিন্তু সেখানে যদি জলের কিছু চলে আসে, সেই 6-এর জায়গাটাকে কিন্তু আমাকে ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু ফিমেল ডিজিজ আসতে পারে বাড়িতে। কি করব? ছোট্ট একটা উপায়, ট্রায়াঙ্গুলার শেপের একটা কাঠের ঘড়ি, উডেন ঘড়ি তুমি সাউথ ইস্টে রেখে দাও। ঘড়ি এমন একটা জিনিস, তুমি যেই জোনে রাগাবে সেই জোন কিন্তু তোমার অ্যাক্টিভেট করে দেবে। তুমি যেটা চাইছো, সাউথ ইস্ট মানি, আমি জন্য 6 বললাম, তোমাকে মানি দেবে, তোমার সাউথ ইস্টকে এনার্জাইজ করে দেবে। তুমি অপরচুনিটিস চাইছো, নর্থে লাগিয়ে দাও। শেপ আছে, নর্থে লাগাতে গেলে গোল, এবং তার দুপাশ দিয়ে একটু ঢেউ খেলানো কিছু জিনিস বেরিয়ে থাকতে হবে। এরমভাবে ঘড়িটাকে যদি আমরা 4টে প্লেসে বা 8টা প্লেসে প্লেসমেন্ট দিই, সেখান থেকেও কিন্তু আমরা ম্যাজিক্যাল রেজাল্ট পাবো। খুব ছোট্ট ছোট্ট উপায়, এগুলো আমি করে দেখেছি, আমার নিজের বাড়িতে করেছি, আমি অ্যাডভাইস করেছি, এবং যারা যারা দেখছো তারাও কিন্তু এটা করে দেখো, তারপরে আমাকে তোমরা ফিডব্যাক দিও যে আমি কতটা সত্যি কতটা মিথ্যা বলছি। এবং ওনার জন্য গতকালই আমি ভিডিও করেছি, আমার ফেসবুকে আছে। ওখানে হালি শহরে খুব বড় একটা আশ্রম আছে, সেখানে গিয়ে আমি ওনার জন্য প্রার্থনা করেছি যে ওনাকে রোগ মুক্তির জন্য, ম্যানিফেস্টেশন যেটাকে বলা হয়, মন্ত্রর মাধ্যমে, বলার মাধ্যমে, যদি ওনার 1%ও কিছু রেজাল্ট হয়। আমি এত বড় জ্ঞানী বা এত বড় যোগী নই যে হবে না, কিন্তু তাও জানানো, এই যে জানানোটা আমরা তো সবাই পারি না। আমি সঙ্গে সঙ্গে গিয়ে ওখানে বলে এসেছি। ওনার বাড়ির পাশাপাশিই ছিল, 6-7 কিলোমিটারের মধ্যে। উনি একজন বিরাট যোগী মানুষ, তো সেখানে গিয়ে ওনার সমাধিস্থলে গিয়ে আমি বলে এসেছি। আশা করি উনি রোগ মুক্তি ওনার হবে, নিশ্চয়ই হবে, 100% হবে, সেইভাবেই বলে এসেছি। ভদ্রলোকের চাকরি নেই, সেই জন্যও যা করার আমি করে এসেছি। হয়তো ওনার এই 31st ওনার একটা ইন্টারভিউ আছে, সেটা ক্র্যাক হলেই আপাতত কিছুটা সুরাহা তারা পাবে। তো এই একটা গেল কেস স্টাডিজ। কেমন? তুমি জীবনে খুব নাম করতে চাইছো, তোমার নিউমোরোলজি আজকাল সবাই জানে। তোমার ধরো 5 নম্বর এসছে, কিছু না, তুমি নর্থের ঘরটাকে ইউজ করো, তাহলেই দেখবে তুমি ধীরে ধীরে কিরকম, মানে নিজের থেকে অনেকটা পাল্টে যাচ্ছ তুমি। তার সাথে সাথে কিন্তু তোমার কাজ করতে হবে, শুধু শুয়ে পড়লেই হবে না, শুয়ে পড়লে সমস্তটাই তোমার শুয়ে যাবে। মনে করো তোমার এসছে 3, যোগফল এসছে 3, তুমি নর্থ ইস্টটাকে ব্যবহার করো, নর্থ ইস্টটাকে পরিষ্কার রাখো, নর্থ ইস্টে ভগবানের উপাসনা করো। এরকমভাবে আমরা বিভিন্ন রকমভাবে আমরা করতে পারি। কেমন? তো এটাকেই বলা হয় নিউমোরো বাস্তু। এটা একটা ছোট্ট ঝলক তোমরা বলতে পারো, এর মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলো একটা পডকাস্টে আমি বলতে পারবো না। আপনি কিছুক্ষণ আগে বললেন যে নেটের মধ্যে বা এটার দ্বারা দেখা যায়। আজকালকার দিনে যদি আপনি আজকে এই পডকাস্ট করছেন, এই কথাগুলো শুনলো, শোনার পর তারা নিজেদের মতো করে এইগুলো শুনে শুনে মেনে নিচ্ছে। তাহলে স্যার সন্দীপ ডি চক্রবর্তীকে কেন ডাকবো আমি? না, আমি তো বলি আমাকে ডাকার দরকার নেই।
আমি তো বলছি এইগুলো ওপেন করে দিচ্ছি, আমার সিক্রেটগুলো, তোমরা ভালো থাকো। আমাকে তো ডাকতে গেলে আমার একটা সার্টেন ফিজ আছে, সেটা দিয়ে আমাকে ডাকতে হবে, আমি যাব তোমার বাড়িতে বিভিন্ন রকম এই অ্যাডভাইসগুলোই করবো, কিন্তু আমার মতো কোনো বুজুর্গই নেই। যারা আমাকে দিয়ে আজ পর্যন্ত বাস্তু ভিজিট করিয়েছে তারা জানে যে আমি কি রেমেডি করি। কারণ আমাকে দেখিয়েছে, স্যার দেখুন আপনি নর্থের দিকে এটা লাগাতে বলেছেন, আমি কিন্তু লাগিয়েছি। কিন্তু আমায় ডাকার ব্যাপার পেছনে একটা কারণ অবশ্যই আছে। তুমি যে নর্থ যেটা মনে করছো সেটা কি তোমার নর্থ? হুম, কত ডিগ্রিতে আছে, ঠিক। পার্টিকুলার প্লেসমেন্ট। তুমি নর্থ বলে হয়তো তুমি ডান দিকে গুড়িয়ে দিয়েছো, বাঁ দিকে গুড়িয়ে দিয়েছো। আমি গিয়ে তো সেটাই ঠিক করবো। আমাদের জ্বর হলে ডাক্তারকে ডাকি কেন? আমি তো সামান্য একটা দোকান থেকে গিয়ে প্যারাসিটামল কিনে খেয়ে নেবো। হুম, কিন্তু ডাক্তারবাবু তো ফর্মুলাটা জানে যে প্যারাসিটামলের সাথে কি দিতে হবে, তবে গিয়ে তুমি ফুল কিওর হবে। এই ডক্টর বলতে বলতেই দেখো, যারা তোমরা এখানে কমেন্টস করছো না, ভুল ভাল হ্যান ত্যান এসব যাই কমেন্টস করছো, একটু বুঝে শুনে কমেন্টস করো। কারণ কি, আমি প্রথমেই বলেছিলাম এটা কিন্তু একটা সায়েন্স বেসড সাবজেক্ট। গতকাল এবং আজ সকালে একজন ডক্টর, মানে কোনো হোমিওপ্যাথি বা ওই ইউনিয়নি ডক্টর নয়, কলকাতার একজন নামকরা ডাক্তার আমার সাথে যোগাযোগ করেছেন এবং তিনি ওনার বাস্তুটা করাবে। তাহলে ডাক্তার হয়ে যদি বাস্তু করাতে পারে, ভাই তোমরা বুঝে নাও তাহলে এই ব্যাপারটা। একজন ডাক্তার মানুষ, তারও কিন্তু সমস্যা আছে, আমারও সমস্যা আছে। তার তো রিলিফ চাই। সে তো ডাক্তারি দিয়ে বাড়িটাকে ঠিক করতে পারবে না, মানুষকে ঠিক করতে পারবে। ঠিক। তার সম্পর্ক তো ঠিক করতে পারবে না, তার ঝগড়াঝাটি তো বন্ধ করতে পারবে না ডাক্তারির মাধ্যমে। তাহলে তো আমাকে চাই, বা এক্স ওয়াই জেড যেই হোক, তাকে তো চাই। তো ঠিক। তিনি তো বুঝেছে বলেই যে বাস্তু দিয়েই এটা কারেকশন হবে, তার বুদ্ধিমত্তার সাথে আমার বুদ্ধিমত্তা কিন্তু ম্যাচ করবে না। কিন্তু উনি অনেক ক্যালকুলেশন করেই হয়তো আজকে এই পথে এসছেন। সে তো 10টা আংটি পরে নিতে পারতো, হুম, আপনার দরকারই কি আছে? আমার দরকার নেই। এই জায়গাতে আজকে বাস্তু দাঁড়িয়ে আছে। সুতরাং তোমরা যারাই কমেন্টস করছো, নিজের বুদ্ধি নিয়ে সেই কমেন্টসগুলো করো। হুম। স্যার, আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক ফ্ল্যাটে বা বাড়িতে এক্সট্রাভাবে ট্যাঙ্কি দিয়ে জল রাখা হয়, হুম। বা সেপটিক ট্যাঙ্ক থাকে অনেক সময় মাটির তলায়, বিল্ডিংয়ে বা মাটির তলায়। এটা কি ভালো না খারাপ? জায়গা অনুসারে তো ভালো খারাপ থাকে। আপনার মতে কি এই জিনিসটা? দেখো, সেপটিক ট্যাঙ্ক আর তুমি বললে ওভারহেড, মানে হুম, ছাদের উপরে যেটা থাকে, হুম, ঠিক আছে? এইখানে কিন্তু মানে এত ডিটেলসে না, এগুলো আমি কোর্সে শেখাই, বুঝতে পেরেছো তো? না, না, আমার এগুলো মনে হলো তাই আমি জিজ্ঞেস না না, করছি তুমি এগুলো। খুব ভালো কোশ্চেন করেছো। দেখো, আমি তোমাকে বলে দিই, অন্যরকম ভাবে বলি। নর্থের দিকে যদি তুমি ওভারহেড ট্যাঙ্ক রাখো না, তাহলে কিন্তু তোমার জীবনে অপরচুনিটিস চলে যাবে। কেমন? প্রমোশন হবে না, চাকরি পাওয়াতে খুব দুষ্কর হয়ে যাবে। এটা গেল যদি ওভারহেড ট্যাঙ্ক ওপরে রাখো। এটা পেছনে একটা কারণ আছে, সেটা আমি প্লিজ আমি বলছি না ওটা। না, না, না। হ্যাঁ, মানে আমার মনে হচ্ছে না স্যার, আমি আপনার সাথে থেকে থেকে আমিও শিখছি কিছু হ্যাঁ, কিছু। খুব ভালো লাগে তুমি এই কোশ্চেন গুলো করছো আস্তে আস্তে। তুমিও মনে হচ্ছে বাস্তু শিখে গেছে বা নিউরোলজি না, না, শিখে না, গেছো। না, আমি একদম অতটা না। আর স্যার আপনি, আমি একটু নাম্বারের সাথে আসি। একদম একদম, আমাদের নামের সাথে আমাদের সংখ্যা একটা কানেকশন আছে। অবশ্যই। এবার অনেকে দেখেছি নাম চেঞ্জ করে নিজেদের এখন একটা জায়গায় প্রতিষ্ঠিত তারা। কিন্তু স্যার আপনি একটা কথা ভেবে দেখুন, আগেকার দিনে যারা নাম দেয়া হতো, কুরুক্ষেত্রে যারা যুদ্ধ করেছেন প্রত্যেকের নাম দেয়া হয়েছে। তখন তো মানে নিউমোলজি ছিল না, না না কোনো রকম মানে গ্রাফোলজিস্ট ছিল না, বা না কিছুই ছিল না। না, কিন্তু তারা তো সেখানে কোনো না কোনোভাবে সাকসেস আছে। একদম। তো তখন যে সময়টা গেছে আর এখনকার সময়ের মধ্যে কি ভুল হয়েছিল মাঝখানে? সেইজন্য কি আজকে আপনার মতো মানুষরা মানে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করছি, আমরা পডকাস্ট করছি? নিশ্চয়ই। এটা তো বলতে হবে একটা জেনারেশন গ্যাপ, একটা না বহু জেনারেশন গ্যাপ। সিভিলাইজেশন গ্যাপ আছে বলতে পারেন। সিভিলাইজেশন, একদম ঠিক হুম, বলেছো তুমি। ঠিক কারেক্ট ওয়ার্ড ইউজ করেছো তুমি। যেমন দেখো, এই জেতা হারা নাম, তুমি হয়তো আজকের দিনে দাঁড়িয়েও অনেক নিউমোলজি অ্যাপ চলে এসছে, গুগলে গেলে তোমরা পাবে। যাদের যাদের নাম ছিল না সেই নামগুলো একবার টাইপ করে দেখো তো তো কি নাম্বারে আসছে, আর তাদের যুদ্ধের ক্ষেত্রে কি তাদের রোল ছিল। তাদের মধ্যে বেশিরভাগ দেখবে 9-এর কানেকশন আসছে।
নাইনের আজকের রয়েছে। দিনে দাঁড়িয়েও আমি বলছি তোমাকে। মানে বুধের কথা বলছেন? না, মঙ্গল। মঙ্গল। সরি সরি, মঙ্গল মঙ্গল নয়তো। ইজ সেনাপতি। হ্যাঁ, সেনাপতি। ঠিক আছে? দেখবে কোনো না কোনো জায়গায় তুমি 9 এর লিঙ্ক পাচ্ছ তুমি। বুঝতে পারলে? নিউমেরোলজি কিন্তু আমাদের সাবজেক্ট নয়। এটা আগে জানতে হবে। এটা কিন্তু হিন্দু শাস্ত্র নয়। এটা ওয়েস্টার্ন কালচার। ওয়েস্টার্ন কালচার। কেন আমরা ইংলিশে বলি? আমরা তো বাংলায় লিখতে পারি। আচ্ছা, তুমি যখন প্রথম নাম লিখতে শিখেছিলে, বাংলায় লিখেছিলে না ইংলিশে লিখেছিলে? ইংলিশে লিখেছিলাম। তাহলে তাহলে সেই জন্য নিউমেরোলজি কিন্তু ইংলিশেই কাজ করবে তোমার। তোমার নাম চেঞ্জ করো, তোমার সংখ্যা চেঞ্জ করো, যাই চেঞ্জ না, সংখ্যা যাই আসছে সেটা সমস্তটাই আমরা ইংলিশে ক্যালকুলেট করি। এবারে তোমার কোশ্চেন ছিল যে এই মহাভারতের যুদ্ধে কে জিতলো, কে হারলো, এর মধ্যে কিন্তু একটা সুপ্রিম পাওয়ার ছিল। সেটাকেও চিন্তা করতে হবে কিন্তু তোমাকে। শুধু নাম বা নিউমেরোলজি দিয়ে এটা বিচার হয় না। যেমন হচ্ছে শ্রীকৃষ্ণ, তিনি কিন্তু ছিলেন, এবং তিনি যেই দিকে ছিলেন সেই দিকেই কিন্তু উইন হয়েছিল। সুপ্রিম পাওয়ার। এখন আমি শ্রীকৃষ্ণকে দিয়েই কিন্তু শুরু করেছিলাম। তোমার ভেতর থেকে সেটাই কিন্তু বেরিয়ে এলে। দেখো কৃষ্ণের কি লীলা, কৃষ্ণের কি শক্তি তুমি দেখো। আর যেই ভূমিতে যুদ্ধ হয়েছিল সেই ভূমিরও কিন্তু একটা মাহাত্ম্য আছে। আজকালকার দিনে এখনও কিন্তু আমরা অযোধ্যা বলি, এখনও কিন্তু আমরা আমাদের মহাভারতের যে ভূমি ছিল কুরুক্ষেত্র, সেটা কিছুটা পাকিস্তানেও চলে গেছে, এখানেও আছে। সেই ক্ষেত্রে গিয়েও কিন্তু না, কুরুক্ষেত্র পাঞ্জাবে, কিছুটা পাকিস্তানেও আছে। তো সেই জায়গাটায় কিন্তু আমরা এখনো মানি আমরা জায়গাটাকে। এখন নাকি বলে মাটি খুললে একটা লাল লাল এরকম শুনেছি আমি, শোনা যায়। আমি জানি না, আমি কোনোদিন যাইনি, আমি শোনা কথা। দর্শকরা যদি গিয়ে থাকে তাহলে হ্যাঁ, কমেন্টে জানাবে। কমেন্টে অবশ্যই তোমরা জানিও যে এটা সত্যি কি কি হয়, জানিও তোমরা। তো এইরকম ভাবে কিন্তু সমস্ত ইন্টার রিলেটেড আছে ব্যাপারটা। আমরা অনেক গভীর চিন্তা করলে কিন্তু সেগুলোকে আমরা রিলেট করতে পারি। হয়তো আজকে আমি এই শাস্ত্র নিয়ে কথা বলছি, সেই জন্য হয়তো আমি একটা কিছু বললে সঙ্গে সঙ্গে আমি সেটাকে রিলেট করাতে পারছি, কারণ সেই ফ্রিকোয়েন্সিটা আমার এখানে ইনপুট করা আছে। সাবকনসিয়াস মাইন্ড বলে একটা কথা আছে, সেখান থেকেই কিন্তু আমার কোশ্চেনগুলো আমার মুখ দিয়ে বেরিয়ে আসছে, উত্তরগুলো। তুমি যেমন কোশ্চেন করছো, উত্তরগুলো বেরিয়ে আসছে। সমস্ত ইন্টার রিলেটেড এগুলো, এটা সায়েন্স একটা। আমাদের ব্রেনের মধ্যে বহু কোষ আছে, আমরাই পারি আমাদের সমস্ত সমস্যার সমাধান করতে। কোনো বাস্তু লাগবে না, কোনো অ্যাস্ট্রোলজি লাগবে না, কিচ্ছু লাগবে না, কারণ সমস্তটা তো আমরাই ক্রিয়েট করেছি। তো সমাধান তো আমরাই করব। তো সেই সমাধানের উপায়টা কি? তুমি তোমার নিজের অরাটাকে জাগরিত করে দাও। স্যার, আপনি খুব সুন্দর বললেন যে বাস্তুর ব্যাপারটা নিয়ে আউট অফ দ্য বক্স যাচ্ছে। হ্যাঁ, পৃথিবী যদি 1 ডিগ্রি বা 0.5 ডিগ্রি যদি এদিক ওদিক হতো, তাহলে কিন্তু আজকে আমরা এই পডকাস্ট করতাম না, আমরা নিজেরাও করতে পারতাম না। তো আপনার মনে হয় না পৃথিবী নিজে একটা বাস্তু? অবশ্যই মনে হয়। আর পৃথিবীর মতো আরো অনেক এরকম বাস্তু আছে, অনেক আছে। বিশ্বাস করেন? করি, অবশ্যই। কারণ দেখো, সায়েন্টিস্টরা এখনো পর্যন্ত রিসার্চ করে যাচ্ছে, মঙ্গলে কিন্তু জল পাওয়া গেছে, সামান্য পরিমাণ হলেও। ওটা তো জল যেখানে থাকবে সেখানে কিন্তু প্রাণী পাওয়া গেলেও যেতে পারে। ডিপ রিসার্চের মধ্যে এটা আছে। আর যখনই এটা পাওয়া যাবে সেখানে কিন্তু প্রাণের আবির্ভাব হবেই হবে। ঠিক আছে? তাহলে মঙ্গলেও একটা আমরা বাস্তু পেতে পারি। বাস্তু মানে কি? আমি যেখানে বাস করছি, আমার ভূমি, আমার বাড়ি, আমার জমি, যাই বল, সেটাই আমার বাস্তু। তা পৃথিবী নিয়ে যখন তুমি বললে, তুমি জানো যে পৃথিবী কিন্তু আমরা বলি, ছোটবেলা থেকে পড়েছি কমলা লেবুর সাইজে, মানে দুদিকের মাঝখানটা চাপা আছে। কিন্তু পৃথিবী কিন্তু নর্থ ইস্টের দিকে 5 ডিগ্রি মতো টিল্টেড আছে। ঠিক আছে? এটার সাথে আমি একটা অ্যাস্ট্রোলজি কানেক্ট করে দিই। যেমন হচ্ছে যে বাস্তু যেমন বললে তুমি, অ্যাস্ট্রোলজি আছে। যে এই যে কেপি অ্যাস্ট্রোলজি কেন মোস্ট সায়েন্টিফিক হয়, 95% অ্যাকুরেসি থাকে। অ্যাকুরেসি আছে। কেন কি? তুমি দেখো, গ্রহ এই যে টিল্ট হয়ে আছে, সুতরাং এইখানে যে গ্রহ নক্ষত্রগুলো আছে তাদের পজিশনগুলোও কিন্তু সেরকম আছে। আর আমাদের চার্টটা কি? আমাদের চার্ট হচ্ছে আমরা যেই সময় জন্মেছি সেই সময়ের একটা স্ক্রিনশট আকাশের, গ্রহ নক্ষত্র কোথায় ছিল।
ঠিক আছে? সেটাই আমাদের হচ্ছে বার্থ চার্ট বা কুণ্ডলী যাকে বলা হয়। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হয়ে দেখা যায় যে কোনো গ্রহ বা কোনো নক্ষত্র পর পর এইরকমভাবে ঘরের মধ্যে বসে থাকতে পারে না কিন্তু। কারণ পৃথিবীতে ৫ ডিগ্রি টিল্টেড আছে। তুমি কি করে চার্ট বানাচ্ছ তুমি বৈদিক সিস্টেমে যে ১ নম্বর ঘর থেকে শুরু করেছো আর পর গ্রহগুলোকে বসিয়ে দিয়ে গেছো ১২টা ঘরে। সম্ভবই না এটা। এটা মোস্ট সায়েন্টিফিক একটা কেপি অ্যাস্ট্রোলজি। যেখানে আমরা একটা নক্ষত্রকে ৯ ভাগে ভাগ করে সেখান থেকে বিচার করা হয়। ভাবো তাহলে কত পিন পয়েন্টেড যাচ্ছে ব্যাপারটা। আমাকে যে শিখিয়েছিল সেও কিন্তু এরমভাবেই শিখিয়েছিল। যে কোথায় এদিকে ভুল আছে আর কোথায় কেপিতে ঠিক আছে। কিপিতে কোনো ভুল নেই। একদমই নেই। একটা সাধারণ কুণ্ডলী বানিয়ে সেখান থেকে তুমি A to Z সমস্ত কিছু বিচার করতে পারবে। বুঝতে পারলে? আর এবং তার নাড়িটা? ঘরের ডিগ্রি আছে, প্ল্যানেটের ডিগ্রি আছে বিভিন্ন রকম। প্ল্যানেটের ডিগ্রি তো থাকে, সে যাই হোক। এগুলো অনেক ডিপ ব্যাপার। যদি আমি একদম। অ্যাস্ট্রোলজি নিয়ে বলবো না, সেদিনকে হ্যাঁ। পুরোটা যাবো না। তো স্যার আপনাকে আমি উপরি জিজ্ঞেস করতে হুম। চাইছি যে স্যার তাহলে নাড়িটা কি? নাড়িটা আপনারা বিশ্বাস করেন? দেখো কিছুটা পরিমাণ আমি শিখেছি কিন্তু নক্ষত্রা নাড়ি যদি বলি, নাড়ি না, নক্ষত্রা নাড়ি। নক্ষত্র নাড়ি। সেটা কিন্তু ভালো। অনেকটাই ওটার সাথে কেপি মিক্স আছে কিন্তু। যেখানেই তুমি যাবে না পারফেক্ট অ্যাস্ট্রোলজি হুম। সেখানে কিন্তু কেপি মিক্স আছে। কারণ কি? ওখানে ওখানেও কিন্তু তোমার সপ্তম ভাব বলো, দ্বিতীয় ভাব বলো, যাই বলো না কেন, তার একটা সাব-লর্ড দিয়ে বিচার করা হয়। ৩ টে গ্রহকে ধরে তার বিচার করা হয়। সেগুলোকে ভেঙে কোন ঘরগুলো আমার ইন্ডিকেশন দিচ্ছে, তার ফলে কি আমার হতে পারে, তার সাথে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা এরমভাবে যা সিস্টেম আছে সেইগুলো, বিংশোত্তরী দশা ধরে সেগুলোকে বিচার করা হয়। তো সেই জন্যে বলি যদি একটা গ্রহকে নক্ষত্রকে ৯টা ভাগে ভাগ করে দিই তাহলে তার কোন জায়গায় এসে আমি প্রেডিকশনটা করতে পারি। আজকে আমি একটা চার্ট খুললে আমি বলে দেবো যে আপনার বিবাহিত জীবন ঠিক নেই। আপনি আগের রিলেশনশিপ ছিল সেটা কেটে গেছে, তারপরে আপনি অন্য রিলেশনে গিয়ে হয়েছে সেটা। আপনি অন্য জাতে বিয়ে করেছেন। আপনার এত বছর ধরে আপনার এত বছর পর্যন্ত আপনার সন্তান হচ্ছে না। কারণটা কি? একই ভাই, একই মায়ের গর্ভে জন্ম, একজন চোর হয়েছে, একজন বিশাল বড় ইঞ্জিনিয়ার। কেন? যমজ বাচ্চা হয় এটা বলা যায়? হয়। এরকম কেস যম মানে সত্যি আছে? সত্যিই আছে। যমজ বাচ্চা, যমজ বাচ্চার ডিউরেশন তুমি জানবে যে ২ থেকে ৩ মিনিট। বা সেকেন্ডও হয় অনেক সময়। সেকেন্ড খুব কম, কম হয় না হয়? বললেই হ্যাঁ, চলে। মিনিটই ধরলাম। মিনিটে ১ যায়। মিনিট ২ ২ থেকে মিনিট। ৩ মিনিটের একটা গ্যাপ হুম, থাকে। হুম, 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 হুম। সেই গ্যাপের মধ্যেও কিন্তু দুজনের বাচ্চাটা আলাদা হবে। কারণ কি সাবলট চেঞ্জ হয়ে যায়। এগুলো বোঝার ব্যাপার আছে। সেই চার্ট ধরেও কিন্তু ওই যে বলেছিলাম কিছু খুব প্রথম যে অ্যাস্ট্রো বাস্তুটা সেখানেও বসে আছে। পুরো চার্টের মধ্যে দিয়ে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এবং যা আমরা বাস্তুতে পজিশন বলি সেই জায়গায় সেরকমভাবে আছে। তো অ্যাস্ট্রো বাস্তু নিয়ে আমি অনেক ভাস্ট সাবজেক্ট, আমি পরে আলোচনা করব। নিশ্চয়ই। আবার আমরা ফিরে আসি নিউমোলজি, বাস্তু, যা বলবে তুমি তাই। স্যার এই বাস্তুর জন্য কি আ কোনো মানুষের সাথে মানুষের সম্পর্ক, কোনো বিবাহ বা আজকালকার দিনে খুবই তো ডিভোর্স বেড়ে গেছে। সেটা কি কোনো প্রভাব দেয় বা এটার কারণ হতে পারে? 100% প্রভাব দেয়। দেখো, গ্রহগত প্রভাব আমাদের বাড়িতেও কিন্তু পড়ে এবং বাস্তুর বিভিন্ন দিকে কিন্তু গ্রহও আছে। উত্তর দিকে যেমন মার্কারি মানে বুধের স্থান, নর্থ ইস্টে মানে হচ্ছে জুপিটার, মানে হচ্ছে আমাদের বৃহস্পতির স্থান, ইস্টের দিকে সূর্যদেব, ঠিক আছে, সাউথ ইস্টের দিকে ভেনাস। এই যে সাউথ ইস্ট পর্যন্ত এসে থেমে গেলাম, এটার সাথে কারণ হচ্ছে যে ভেনাস আমাদের কিন্তু বিবাহকারক গ্রহ। যেমন জুপিটার আছে তেমন ভেনাসও আছে। তাহলে ভেনাস হচ্ছে সাউথ ইস্টের রুম। আর সেইখানে তোমরা যদি শো, তার যদি হাই প্রেশার থাকে হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে, তাদের মধ্যে ঝগড়া হতে বাধ্য। কারণ ওটা অগ্নিরও স্থান। হাই প্রেশার বেড়ে গিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য ইত্যাদি সৃষ্টি হয়। আরও বিভিন্ন কারণ আছে। সেই ঘরে যদি অ্যান্টি কালার কিছু হয়ে যায়, ধরো ওখানে কেউ ভুল করে গ্রিন কালার লাগিয়ে দিয়েছে, ওখানে ধরো ভুল করে কোনো স্কোয়ার শেপ লাগিয়ে দিয়েছে,
তাহলে কিন্তু বিভিন্ন ছোট ছোট স্কাল্পচার মূর্তি এনে রেখে দিয়েছে, তারা নিজেরা বুঝতে পারছে না। তাহলে কিন্তু এই রিলেশনশিপের প্রবলেমগুলো আসবে। কারণ আমার ফেসবুক পোস্টে এরকম অনেক কমেন্টস এসছে, কি করব, খাট চেঞ্জ করতে পারছি না, রুম চেঞ্জ করতে পারছি না, তাহলে তোমাদের জন্য রেমেডিটা কি? আমি এই কেকে পডকাস্টের মাধ্যমেই তোমাদেরকে রেমেডিটা বলে দিচ্ছি, তোমরা করে দেখো। হাজবেন্ড ওয়াইফের ছবিটা একটা গোল্ডেন ইউলো টাইপের ফ্রেমে স্কোয়ার শেপে বাঁধিয়ে সাউথ ওয়েস্টে লাগিয়ে দাও। সাউথ ওয়েস্ট হচ্ছে আমাদের সম্পর্কের জায়গা। মানে আমার তোমার মধ্যে একটা বন্ডিং, বা আমার সাথে এক্স ওয়াই জেড এর একটা বন্ডিং, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বন্ডিং, যারা প্রেম করছো তাদের রিলেশনশিপের জন্য কিন্তু একটা বন্ডিং। যে কোনো রকম রিলেশনশিপ, আমি অফিসে চাকরি করতে গেছি, তার একটা এনভায়রনমেন্ট আছে, আমি ভালো থাকবো, তাদের ছবির সাথে তোমার একটা গ্রুপ ফটো তুমি ওখানে লাগিয়ে দাও, ফ্যামিলির একটা গ্রুপ ফটো তুমি ওখানে লাগিয়ে দাও সাউথ ওয়েস্ট, তাহলেই কিন্তু দেখবে ধীরে ধীরে তোমার রিলেশন, তোমাদের এই যে ডিভোর্স হয়ে যাচ্ছে এই ভাবটা কিন্তু চলে যাবে। তার সাথে আর একটাও তুমি করতে পারো, যেখানে অ্যাট্রাকশনের জোন বলা হয়। আমি বলে দিচ্ছি, পুরো সেক্স অ্যান্ড অ্যাট্রাকশনের জোন বলা হয়। সেই জোনটা তোমরা ভালো করে শুনবে, কিন্তু মিস ইন্টারপ্রেট করবে না ডাইরেকশনস অনুযায়ী। কারণ আমি দেখেছি যারা জানো না ভুলভাল কমেন্ট করছো। একটা জায়গা হয় নর্থ ওয়েস্ট, আর একটা হয় নর্থ। আমি নর্থের দিকে মুখ করে দাঁড়ালে আমার কিছুটা বাঁ দিকে পড়বে, আর নর্থ ওয়েস্টের দিকে মুখ করে দাঁড়ালে আমার কিছুটা ডান দিকে পড়বে। মানে যে দুটোর মাঝখানে, ধরো এখানে নর্থ আছে, এখানে নর্থ ওয়েস্ট আছে, ঠিক এর মাঝখানের যে জায়গাটা, সেইটা হচ্ছে আমাদের নর্থ অফ নর্থ ওয়েস্ট। মানে যদি বলি বাস্তুর ভাষায় নর্থ নর্থ ওয়েস্ট। এই জায়গায় যদি তোমরা যাকে অ্যাট্রাক্ট করতে চাইছো তার ছবিটা তোমার সাথে বাঁধিয়ে ব্ল্যাক ফ্রেমে ওখানে লাগিয়ে দাও, যা কিছু তুমি অ্যাট্রাক্ট করতে চাইছো সেটাই হবে, যেটা চাইবো। যেটা চাইবে তুমি। তুমি মানি চাইছো, মানিটা লাগিয়ে দাও না, একটা দেখো তো ওখানে হয় কিনা। মানে ধরুন একটা 10 টাকা একটা ফ্রেম, 10 টাকা একটা ফ্রেম করে লাগিয়ে দিলাম, লাগিয়ে হয়েছে। দাও, ওটা অ্যাট্রাকশনের জোন, তুমি যা অ্যাট্রাক্ট করবে সেটাই হবে। সেই জন্যে তোমাদের ফ্যামিলি, তোমাদের ডিভোর্স আটকানো, তোমাদের লাভ রিলেশন ভালো থাকার জন্য এই টিপসটা তোমাদেরকে দিলাম, করে দেখো, তারপরে আমাকে বলো। কেরিয়ার ওরিয়েন্টেড কিছু যদি বলেন। নিশ্চয়ই বলবো কেরিয়ার ওরিয়েন্টেড। দেখো, আমি 8টা দিক নিয়ে তাহলে কথা বলি, কেমন? যেমন হচ্ছে নর্থ। নর্থ হচ্ছে আমাদের কেরিয়ার, অপরচুনিটিস, মানি। সেইখানে তুমি যদি ওয়েস্টেজ অফ ওয়াটার করো, তার মানে হচ্ছে ওয়েস্টেজ অফ মানি অলসো। কেমন? সেখানে তোমার বাথরুম আছে, তুমি ফ্ল্যাশ করছো, মানি কিন্তু ফ্ল্যাশ হয়ে গেল। তুমি ওখানে কিচেন করেছো, তোমার মানি কিন্তু বার্ন হয়ে গেল। ঠিক আছে? এবারে যেই নর্থ ইস্ট, যেটাকে আমরা ঈশান কোণ বলে থাকি, সেখান থেকে আমাদের কি হয়? ডিসিশন মেকিং, সেখান থেকে আমাদের জীবনের উন্নতি। যদি তুমি সেখানে কিচেন করেছো, টয়লেট করেছো, তাহলে কিন্তু সেগুলোও সেই রকমভাবেই চলে গেল। যদি সিঁড়ি করেছো, তাহলেও কিন্তু সেইভাবেই সেগুলো তোমার চলে যাবে। মানে তোমার নির্ভাগ্য না কি বলে বাংলায় জানি না, ভাগ্য তোমার ডুবে গেল। এরপরে আসি ইস্ট। ইস্টে তোমরা যারা গভর্নমেন্ট জবের সাথে রিলেটেড আছো, তোমরা যাতে তোমাদের সোশ্যাল কানেক্টিভিটি, তোমার অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, এগুলো কিন্তু সব ইস্ট থেকে দেখা হয়। তাহলে ইস্টে যদি আমার টয়লেট থাকে, ইস্টে যদি কিচেন থাকে, ইস্টে যদি সিঁড়ি থাকে, তাহলে কিন্তু সেগুলো খুব ডেঞ্জারাস জিনিস। আর তার সাথে সাথে বিশেষ করে কালার, যেমন ওখানে যদি সাদা রং থাকে কোনো ওয়ালে, তাহলে কিন্তু এগুলো জাস্ট অপোজিট হয়ে যাবে। যেমন কীরকম অপোজিট হতে পারে? তুমি গভর্নমেন্টের টেন্ডার নিয়ে কোনো ব্যবসা করছো, হঠাৎ করে সব তোমার চলে যাবে, কোনো টেন্ডার ফেল, টাকা পয়সা গভর্নমেন্টের ঘরে আটকে যাবে, ইত্যাদি বিভিন্ন রকম কিছু। উপায়টা কি? সবাই তো বলবে স্যার বলে গেলেন, উপায়টা তো বললেন না। ইস্টের দিকে একটা ব্রাশের অশোক স্তম্ভের পিলার লাগিয়ে দাও।
ইস্টের দিকে একটা সূর্যের মুখ তামার পাওয়া যায়, লাগিয়ে দাও, দেখো তারপরে ধীরে ধীরে কি হয়। নেক্সট জোন হচ্ছে সাউথ ইস্ট। সাউথ ইস্টও কিন্তু আমাদের পয়সা দেয়, রেগুলারের মানি। রেগুলারের হাত খরচা বলা হয় না বিজনেসের ক্ষেত্রে, সেটা রেগুলারের মানি মানে হচ্ছে যেটা আমাদের মাল বিক্রি হয়ে টাকাটা আমার কাছে এলো, পুঁজিটা, ঠিক আছে, সেটা রেগুলারের মানি। এবারে সেখানে যদি আমি টয়লেট করে দিই, সেখানে তো কিচেন করেছি কিন্তু স্ল্যাবটা করেছি কালো, সেটাও কিন্তু তোমাকে ভোগাবে। সেখানে যদি আমি কোনো হুম। হলুদ রং করে দিই, তাহলে কিন্তু তোমার আগুন বন্ধ হয়ে গেল, তাহলে তোমার টাকা পয়সা ডুবতে শুরু করবে। ফ্লাশ আছে, তুমি ফ্লাশ করে দিলে টাকা পয়সা কিন্তু ফ্লাশের মতো বেরিয়ে চলে গেল। উপায়টা কি? সেখানে একটা অষ্টলক্ষ্মীর ছবি লাগিয়ে দাও। অষ্টলক্ষ্মী। অষ্টলক্ষ্মীর ছবি লাগিয়ে দাও। বাথরুমটাকে অবশ্যই ট্রিটমেন্ট করতে হবে। হুম। বাথরুমের ভেতরে আমি লাগাতে বলছি না, কিন্তু বাইরে। আমাদের এই কনসেপ্টগুলো না অনেক ভুল আছে, আমি দেখছি তো আজকাল। ব্রহ্মস্থান থেকে সাউথ ইস্ট পর্যন্ত যতটা আমি দেখব, পুরোটাই কিন্তু ব্রহ্মস্থান থেকে সাউথ ইস্ট পর্যন্ত মাঝ বরাবর যা যা গেছে সবই কিন্তু আমার সাউথ ইস্ট। তাহলে যদি তোমার সাউথ ইস্টে বাথরুম থেকে থাকে, সেটাকে লাল পট্টি দিয়ে ট্রিটমেন্ট করে ব্রহ্মস্থানের কাছাকাছি বা কোনো একটা জায়গায় যেখানে সাউথ ইস্টের লাইনটা যাচ্ছে, সেখানে কোনো টেবিলের ওপর অষ্টলক্ষ্মীর ছবি রেখে দাও। নাহলে এটা মিস ইন্টারপ্রেট হতো এখানেই হতো, হুম হুম হুম। যে আপনি বলছেন বাথরুমে অষ্টলক্ষ্মীর ছবি লাগিয়ে দাও। সেই জন্যই আমি পরিষ্কার করে বোঝালাম। বাইরে লাগান, বাইরে ভেতরে লাগিয়ে ভেতরে দিচ্ছি। লাগাবো। নেক্সট হচ্ছে আমাদের সাউথ জোন। আমি 8টা জায়গা নিয়ে আজকে বলছি। একদম। সাউথ হচ্ছে, লোকে খুব ভয় পায় জানো তো, জমের জায়গা, কি হবে, আমার এন্ট্রি, আমার ঘর, আমার হ্যান, আমার ত্যান। সাউথে যদি তোমরা টয়লেট করো, সাউথে যদি তোমরা রান্নাঘর করলে ভালো, কিন্তু এগেন ব্ল্যাক স্ল্যাব চলবে না। সেখানে কি আমি বলবো কি স্ল্যাব চলবে? বলো, গ্রিন চলবে? একদম চলবে, কিন্তু রেড দিলে আরো ভালো হয়। রেড দিলে ভালো হয়। হ্যাঁ, যে গ্রানাইটটা থাকে ওটা রেড গ্রানাইট, গ্রানাইট হলে ভালো হয়। রেড গ্রানাইট হলে ভালো হয়, ঠিক আছে। সাউথ কিন্তু রান্না করার জন্য খুব ভালো জায়গা, কিন্তু ওখানে আর একজন বসে আছেন, যিনি হচ্ছে জম। সেখানে যদি তুমি, জম কি শুধু আমাদের সারা জীবনের ঘুম পাড়ায়? জম কিন্তু আমাদের ভালো ঘুম দেয়, ঠিক আছে। সেই জন্য তুমি যদি ওখানে বেডরুম করতে পারো, তাহলে তোমার ঘুম কিন্তু দুর্দান্ত হবে। তোমার বিজনেস করছো, ব্র্যান্ড মেকিং করতে চাও, সাউথ ইউজ করো, ঠিক আছে। এবারে যাই ওয়েস্টের দিকে, সাউথের পরে, ঠিক আছে। ওয়েস্ট হচ্ছে আমাদের বরুণ দেবের স্থান, যিনি আমাদের মানে বৃষ্টি, জল ইত্যাদি দেয়। সেখানে আমরা কিন্তু জল রাখতে পারি। অনেকের মধ্যে এটা ধারণা আছে ওয়েস্টে কি জল রাখতে পারি, আয়না রাখতে পারি। অবশ্যই রাখতে পারো তোমরা। আমাদের সারা জীবনের যে সেভিংস, সেখান থেকেই কিন্তু হয় ওয়েস্টের দিক। সেইখানে কিন্তু টয়লেট করা যায় না। অনেকে বলছে ওয়েস্টের দিকে টয়লেট করা যায়। আপনি নিজের বাড়িতে একবার করে দেখুন, তারপরে আপনি বলবেন যে অন্যকে হ্যাঁ করা যায়। করে দেখুন না সাহস নিয়ে একবার, তারপরে তো আমি আছি বলে দেবো কী করতে হবে। আপনার সেভিংস পুরো চলে যাবে, উড়ে চলে যাবে পুরো একদম। হুম, যদি সেখানে টয়লেট হয়। এগেন কেন আমরা ফ্লাশ করে দিচ্ছি আমার মানিকে। নেক্সট হচ্ছে খুব ভাইটাল জোন, নর্থ ওয়েস্ট, বায়ুর স্থান। অনেকে বলে, আমাদের কলকাতাতে প্রচুর লোক আছে, বড় বড় জ্ঞানী গুণী মানুষ, নর্থ ওয়েস্টে তোমরা বাথরুম করো, 5খানা বায়ু আছে ওখানে, যেটা আমাদের পুরো বডি সিস্টেমকে চালায়, দ্যাট ইজ নর্থ ওয়েস্ট। সেই বায়ুটাকে তুমি পুরো নষ্ট করে দিচ্ছ। বাড়িতে এমন রোগ হবে না, তুমি জানবে যে খুব তাড়াতাড়ি সেটা সারবে না। ডাক্তারের জায়গায় চক্কর লেগেই থাকবে তোমার, পাগলের মতো সব বুদ্ধিবার্তা বলছে এরা। সেই জায়গাটা আমরা কি করব? বড় উইন্ডো, খোলা জায়গায় রাখতে হবে সেটা আমাকে। এই রকমভাবে বাস্তু হয়। এটা তো শুধু আমি 8টা জোন নিয়ে বললাম।
কোনোদিন নর্থ ওয়েস্টে টয়লেট করতে নেই। ভয়ঙ্কর সৃষ্টি হবে বাড়িতে, ক্যাশ ক্রাঞ্চ হয়ে যাবে, মানি সাপোর্ট নষ্ট হয়ে যাবে, ব্যাংক সাপোর্ট নষ্ট হয়ে যাবে নর্থ ওয়েস্ট, এবং জীবনটা পুরো ঝরঝরে হয়ে যায়, মানে রোগে। আমার দেখা একটা কেস স্টাডিজের সাথে আমি জুড়ে দিচ্ছি। হুম। একটা জায়গায় আমার ওয়াইফ খুব ওই গাছ টাছ কিনতে ভালোবাসে। বললো, দাদা বিশ্বাস, কথায় কথায় যা হয় কি করেন হ্যানা ত্যানা করার পর ওর কথাটা বেরিয়ে এলো। গাছ কিনতে কিনতেই গল্প হলো। জিজ্ঞেস করলাম, আপনার বাথরুমটা কোথায়? বললো, নর্থ ওয়েস্ট। আমি বললাম, তোমার ওয়াইফ কিছু মনে করো না, ওয়াইফের পেটে কোনো কিছু হয়েছিল যেটা খুব ভয়ঙ্কর জায়গায় চলে গেছিল। বললো, দাদা একদম ঠিক বলেছেন, আপনি কী করে জানলেন? জানতে তো আমাদের হয়, না জানলে আমি বলবো কোথা থেকে। ওনার পেট না, তুমি বিশ্বাস করবে না, এত ভয়ঙ্কর একটা জিনিস, পুরো ফেটে বাইরে চলে এসেছিল। হ্যাঁ, হ্যাঁ, ক্যান্সারে। বুঝতে পারছো নর্থ ওয়েস্টের বাথরুমের ব্যাপার? কেন আমি এতটা বললাম? কেন বিলিভ ইট? ফেটে বাইরে বাইরে চলে এসেছিল পেট। মারা গেছেন তাহলে তো। হ্যাঁ, ক্যান্সারে ভুগছিল। মানে টিউমারটা বড় হতে 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 পুরো ইন্টেস্টাইন পুরো ড্যামেজ করে দিয়েছিল তার। কিচ্ছু মানতো না, অনেক বলার পরেও লাস্টে বেড রিডেন হয়ে গেছিল। ওই অবস্থাতেই পেট ফেটে গিয়ে বেড়ে ডেথ। তো এই হচ্ছে নর্থ ওয়েস্ট। আমি যেখানে সেখানে বাথরুম টয়লেট করে দিলাম হুম, লোকের কথা শুনে। খুব ভেবে চিন্তা করতে হয়, কারণ বাস্তুতে 4-5টা জিনিস আছে যেগুলো আমাদের খুব ভালো করে ম্যানেজ করে করতে হয়, নাহলে কিন্তু আমিও ভুগবো আর যে ক্লায়েন্ট সেও ভুগবে। বাহ। লাস্টে শেষ করার হ্যাঁ, আগে হুম স্যার। তোমাকে, তোমার দর্শক, আমার দর্শক, একটা জিনিস খাইয়ে যাই এখানে বসে বসি। সবাই করো এটা। তারপরে আমি আর একটা ছোট্ট বলে আমি শেষ করব। গভীর একটা শ্বাস নাও, চোখটা বন্ধ করে গভীর একটা শ্বাস নাও, ওটা আস্তে আস্তে ছাড়ো। চোখটা বন্ধ করে থাকো। তোমাদের সবাইকে বলছি যারা দর্শক আছো, আমি যা বলবো স্টেপ বাই স্টেপ তোমার মাথায় সেটা যাচ্ছে, তুমি সেরকমই করছো। তুমি বাড়িতে ঢুকলে, ঢোকার আগে দেখছো তোমার বাড়িটা বন্ধ আছে, মানে মেইন ডোরটা তালা দিয়ে আটকানো আছে। পকেট থেকে চাবিটা বার করলে, তালাটা খুললে, খুলে আবার গেটটা টেনে দিলে, দিয়ে চাবিটা তোমার ডাইনিং টেবিলের ওপরে রাখলে তালা শুদ্ধ, দিয়ে তুমি এবারে ধীরে ধীরে হেঁটে হেঁটে তুমি কিচেনের দিকে গেলে। কিচেনে গিয়ে দেখলে খাবারের বিশেষ কিছু নেই। তোমার বাড়িতে একটা কালো ফ্রিজ আছে। আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে তুমি সেই ফ্রিজের পাল্লাটা খুললে। একটা ঝলক আলো তোমার চোখের মধ্যে এসে লাগলো। তুমি দেখতে পেলে ওখানে একটা পাতি লেবু আছে। সেই পাতি লেবু আর এক গ্লাস জল নিয়ে তুমি চলে এলে রান্নাঘরে। সেখানে এসে সেই পাতি লেবুটা কাটলে, সেই পাতিলেবুর টক রসটা তোমার মুখের উপর এসে ছিটে পড়ল। তারপরে সেটার শরবত বানিয়ে তুমি আস্তে করে খেলে, সিপ বাই সিপ। এবারে দর্শকরা বলো, তোমরা লেবুর স্বাদ পেয়েছো কিনা? তোমার কি মনে হলো? জিভে জল এসছে? হুম, সত্যি এসছে এটা। এটাই হচ্ছে টেকনিক। স্বাদের ব্যাপারটাকে আমি এনার্জাইজ করে দিলাম। মানে তোমার মুখের ভেতরে যে স্বাদ, জিভে যে স্বাদ কোরকগুলো থাকে, সেইটাকে আমি, মানে টেস্ট বার্ডস গুলো। টেস্ট বাডস, সেগুলোকে আমি অ্যাক্টিভ করে দিই। মানে আমি এই শরবতটা যে খাই, এটা কি আমার মাথায় বা আমার শরীরে রয়েছে এই জিনিসটা? জাস্ট আমি ওটা মানে ওটা ফ্রেগ্রেন্সটা আমি জিভের মধ্যে আমি পেলাম। ভিজুয়ালাইজ করে দিলাম লেবুটাকে। হ্যাঁ, ঠিক আছে, আমি সবকিছু বুঝতে পারছি যে হচ্ছে আমি এই একটা এর মাঝে যাচ্ছি করছি যাচ্ছি। যাচ্ছি করছি এরকম করে 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 এই। বাহ বাহ বাহ।
তো এরকমভাবে অনেক কিছুই কিন্তু আমরা অনেক কিছু ভিজুয়ালাইজ করতে পারি, অনেক কিছু করতে পারি, বসে বসে করতে পারি। সেই জন্যে আমি আমার দর্শকদের জন্য বা তোমার দর্শকের জন্য আমি খুব শিগগিরই ফ্রিতে একটা মেডিটেশনের ক্লাস নিয়ে আসছি। বাহ! সেটা আমার ফেসবুক থেকে হবে, ফেসবুক থেকে গ্রুপ হবে, তারপরে তারা সেখানে করতে পারবে। বাহ! কারণ আমি চাই মানুষ সুস্থ সবল থাকুক এবং আমিও থাকি সুস্থ সবল। যারা যারা আমার সাথে পার্টিসিপেট করতে চাও আমার ফেসবুকটা ফলো করে নিও। আমি লিংক দিয়ে রেখেছি স্যার তুমি ডিসক্রিপশনে। হ্যাঁ, সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। আর স্যার স্যার আমরা একেবারেই শেষের দিকে আছি, শেষের দিকে চলে এসেছি। যেটা খুব ভাইটাল একটা সময়, যেটা হচ্ছে আমাদের সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। ঠিক, সেই ব্যাপারে যদি একটু কিছু বলেন বা রাখেন। নিশ্চয়ই। দেখো, বাড়ির ছেলেমেয়েরা লেখাপড়া করছে না, প্রচুর কমপ্লেন আসে বাবা মাদের, যা অ্যাজ ইউজুয়াল আমার ছোটোবেলাও আমার বাবা মারা করতো, তোমার ছোটোবেলাও পড়েছে, এটা জেনারেল একটা ব্যাপার। পেটানিটা বেশি খেতাম বলুন স্যার। অনেকে পেটানি খেয়েছে, এখন আর খায় না পেটানিটা। না এখন আর পেটানি খায় না, ওই মাস্টারদের ওপর কেস চলে যায় তখন, হ্যাঁ, হ্যাঁ। পেটানি টেটানি হলে। যাই হোক, মাস্টাররা না মারলে আমাদের বাবা মাই যা। বাবা মারা সেটাও এখন অনেক বন্ধ হয়ে গেছে। হুম। হ্যাঁ, তাই জন্য বাচ্চারা একটু মাদর টাইপের হয়ে গেছে। তো যাই হোক, লেখাপড়ার ব্যাপারটা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইসিএসসি, আইএসসি যাই বলো না কেন, ভালো রেজাল্ট করার জন্য তোমরা যেটা করবে, বাবা মাদের প্রথম উদ্দেশ্য করে আমি বলছি, সাউথ ওয়েস্টের জাস্ট সাউথ ওয়েস্টে মুখ করে দাঁড়াবেন, দাঁড়িয়ে আপনার ডান হাতে একটুখানি 10 ডিগ্রি 22 ডিগ্রি মতো ওখানে একটা স্পট আছে, ওখানে একটা জোন আছে, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট, ওটা সেভিংস অ্যান্ড এডুকেশনের জোন। ওখানে যদি আপনারা বাচ্চাদের কোনো প্লেয়িং এলিমেন্টস মানে খেলার যদি কিছু রেখে দিয়ে থাকো তোমরা, সেটা অবশ্যই ওখান থেকে সরাবে। কেমন? দ্বিতীয় কথা হচ্ছে, কোন দিকে বসে পড়বে, ওয়েস্টের দিকে পিঠ করে, ইস্টের দিকে মুখ করে বসে পড়বে, নর্থের দিকে পিঠ করে, সাউথের দিকে মুখ করে বসে পড়বে। ঠিক আছে? ওয়েস্ট আমাদের কিন্তু ধৈর্য, সহ্য এইগুলো দেয়, কনসেন্ট্রেশন এগুলো কিন্তু দেয়। এবং তার সাথে সাথে যেটা করতে হবে, নর্থ ইস্টের জায়গাটা কিন্তু অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ওখানে যদি ঠাকুরের স্থান নাই করে থাকেন, ওখানে একটা যদি খালি জায়গাও থাকে, ছেলেকে দিয়ে বসিয়ে ওখানে রোজ সকালবেলায় মেডিটেশন করাবেন। ইস্টের দিকে বসেও আমি কিন্তু বসে ওয়েস্টের দিকে মুখ করে পড়তে পারি। এই 3টে জোন আমরা যদি ব্যবহার করে লেখাপড়া করতে পারি, তাহলে কিন্তু আমাদের মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসসি, আইএসসি সমস্ত জায়গাতেই কিন্তু আমরা ভালো রেজাল্ট করতে পারি। এবং তার সাথে সাথে আমি কিছু কালার ওখানে অ্যাড করে দিতে পারি। যেমন হচ্ছে, ওয়েস্টের দিকে যদি আমি বসি তাহলে আমি টেবিলে সাদা কালার রাখবো, ইস্টে যদি বসি তাহলে আমি টেবিলে গ্রিন কালার ব্যবহার করব, নর্থে যদি বসি ব্লু কালার ব্যবহার করব। তাহলে এইরকমভাবে যদি খুব সাধারণ উপায় যদি আমি আমার ছেলে মেয়েদের ওখানে বসিয়ে পড়াতে পারি, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবে। অ্যাটলিস্ট তারা যা মার্কস পাচ্ছিল তার থেকে 25% তারা কিন্তু গেইন করতে পারবে। এবং তোমার বইগুলো কোথায় রাখবে? আগের যে জোনটা বলেছিলাম, খেলাধুলোর জিনিসপত্র হাটিয়ে দিয়ে সেই জায়গায়, তো মনে করুন আপনার ছেলে বা মেয়েরা ম্যাথে খুব কমজোর আছে, ম্যাথসের একটা বই নাও, নিয়ে সাউথ ওয়েস্ট আর ওয়েস্টের মাঝখানে ওটা রেখে দাও, সেটাই হচ্ছে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট। ওই জায়গাটা রেখে দিলেই ওটাকে বলা হয় মা সরস্বতী স্থান। ওখানে বসেও তোমরা পড়তে পারো, কিন্তু সেই জোনটা তোমরা পার্টিকুলার খুঁজে পাবে না। তাহলে সেই জায়গাটায় যদি আমি কোনো রকমের সাউথ ওয়েস্টের ডান দিকে, সাউথ ওয়েস্ট আমরা সবাই খুঁজে পাবো, ওয়েস্ট আমরা সবাই খুঁজে পাবো, তাহলে ওয়েস্টের বাঁ দিকে, ওয়েস্টের দিকে মুখ করে বাঁ দিকে, সাউথ ওয়েস্টের দিকে মুখ করে দাঁড়িয়ে ডান দিকে, আমি জাস্ট ওই ম্যাথসের বুকটা রেখে দেবো। দরকার হলে আমি একটা ওখানে একটা হলুদ রঙের একটা কার্পেট চাদর যাই বিছিয়ে টেবিলের ওপর আমি রেখে দেবো। দেখুন আপনার ছেলে মেয়েরা কিছু না হলে 25% গেন করবে। এর মানে এটা না যে রেখে দিলাম ছেলে মেয়ে কালকে থেকে পড়বে, সেটা কিন্তু না। না না, ওর সাথে কাল- পড়াশোনাটাকেও রানিং করতে হবে, অবশ্যই তাহলে তো জিনিসটা ব্যালেন্স হবে। অবশ্যই। আমি বই রেখে দিয়ে বসে আছি, ঘুমোচ্ছি, ম্যাজিক নয়, আপনার না। লেখাপড়া তো করতে হবে আমাকে।
কিন্তু কি না ওপর দিয়ে একটা সাপোর্ট সাপোর্ট লাগে, এই এনার্জির যে সাপোর্ট একটা শক্ত পিলার তোমাকে আস্তে 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 তোমাকে নিয়ে যাবে। আমি কেন পড়ছি না, আমি রাত দিন খেলছি, হুম আমি একটু ঝিমিয়ে পড়ছি পড়তে পড়তে, তার মানে কি তোমার এই স্ট্রেস লেভেলটা বেড়ে গেছে, হুম হ্যাঁ, বা নেগেটিভ এনার্জি হয়তো তোমাকে কোনো দিক থেকে টানছে, হ্যাঁ, সেইটাকে রিমুভ করার জন্য কিন্তু এইগুলো। আর যেই নেগেটিভ এনার্জি ধীরে ধীরে রিমুভ হবে, তুমি কিন্তু তখন তোমার সাবকনসিয়াস মাইন্ড বলবে আমার পরীক্ষা এসে গেছে, আমাকে কিন্তু এবারে পড়তেই হবে, আমাকে ম্যাথসের রেজাল্ট কিন্তু আনতেই হবে। হুম এইগুলো হচ্ছে তার সাপোর্ট। থ্যাংক ইউ স্যার। আজকেও আপনাকে থ্যাংক ইউ বলবো এই কারণে যে আজকে না অন্যরকমভাবে কথা হয়েছে, একদম মানে ভীষণ। একটা নতুনত্ব জিনিস আমরা শিখলাম আজকে, মানে বাস্তু এবং নিউমোলজিকে একসাথে করে একটা নতুন টার্ম, নতুন জিনিস, এর বিষয়ে তো আরো অনেক আমরা আলোচনা করবো, মানে ভবিষ্যতে অনেক আলোচনা করবো, আর আমার অনেক শেষ অনেক হবে না এরকম। শেষ নেই। আর আপনি শেখান স্যার, একদম আপনার নাম্বার চলছে, আপনারা যদি কন্ট্যাক্ট করতে চান বা ভালোভাবে শিখতে চান বাস্তুটাকে, তার জন্য কন্ট্যাক্ট করুন। একদম। আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট আবারও সন্দীপ স্যার, আর ক্যামেরার পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার। নমস্কার আপনাদেরকেও, নমস্কার। তোমাকেও নমস্কার।